জাকসু নির্বাচনে ফল গণনায় নানা নাটকীয়তার পর সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা ২৫টি পদের মধ্যে জিএস ও ২টি এজিএস পদসহ জয় পেয়েছেন ২০টি পদে। এখনও শপথ হয়নি। এর আগেই নিজেদের অঙ্গীকার বাস্তবায়নে মাঠে নেমেছেন তারা। এছাড়াও অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলে ভিপি নির্বাচিত হয়ে আসা আব্দুর রশিদ জিতু। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সময় কম, মাত্র ১ বছর। এর মধ্যেই বিজয়ী প্রার্থীদের অনেকের শেষ হয়ে যাবে ছাত্রত্ব। তাই শপথ নেবার আগেই ইশতেহার বাস্তবায়নে মাঠে নেমে পড়েছেন বিজয়ী প্রার্থীরা। আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী যারা দরিদ্র এবং টিউশনিও পায় না, তাদের জন্য অন ক্যাম্পাস জব এর ক্ষেত্র তৈরি করার চেষ্টা করব। সর্বপ্রথম যে কাজটা আমার করার ইচ্ছা সেটা হচ্ছে সাইবার বুলিং এর একটা সেল তৈরি করা। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে এলেও সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়ে আসা ছাত্র শিবিরের সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত ভিপি। শিবির এখানে অনেকগুলো পদ পাওয়াতে অনেকে হয়তো প্রশ্ন করছেন যে এত একসাথে কাজ করতে গেলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে কিনা। আমি মনে করবো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তাদের যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করার যে মানসিকতা, আমাদের কিন্তু সেই মানসিকতা আছে। এদিকে সাভারে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে জাকসুকে সাম্য, ন্যায় এবং ইনসাফ কায়েমের দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার কথা বলেছেন নবনির্বাচিত জিএস। জুলাইয়ে সেই স্পিরিট এবং এই শহীদ পরিবারের আকুতি দুটিকে সম্মান রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্যাম্পাস থেকেই সারা বাংলাদেশ যেন সাম্য এবং ন্যায়ের মধ্যে হতে পারে, ইনসাফ যেন কায়েম হতে পারে, সেই জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যাব। দীর্ঘ ৩৩ বছর পর ১০ম জাকসু নির্বাচনে বিজয়ী হয়ে আসা নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে জাকসুর কার্যালয়। আগামী বুধবার শপথ গ্রহণের পর এই ভবন থেকেই নতুন দিনের সূচনা করতে চান নেতারা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।